দেখো বন্ধুরা চিপসগুলো কত সুন্দর ভাজা হয়ে গেল। বাড়িতে যে এত সুন্দর চিপস বানানো যায় টমেটোর সস দিয়ে, তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো টমেটো দিয়ে চিপস বানিয়ে দেখাবো। আমাদের চিপসের কথা মনে পড়লেই জিভে জল এসে যায়, ছোটো থেকে বড় সবার প্রিয়। তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি কী করে করছি, তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা, এখানে আমি 4 পিস টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো একই সাইজে নিয়েছি। টমেটোটা আমি এবার কেটে নেব। আমি এইভাবে অর্ধেকটা করে কেটে নেব। দেখো সব টমেটোগুলো আমি কেটে নিলাম অর্ধেকটা করে। বন্ধুরা টমেটোগুলো তো সব আমি কেটে নিলাম। এবার এখানে একটা ছোট্ট গ্রেটার নিয়েছি। এই গ্রেটারটাই আমি টমেটো থেকে জুসটা আমি বের করে নেবো, গ্রেট করে নেবো। দেখো এখানে একটা পাত্র নিয়েছি, এইভাবে আমি গ্রেট করে নেব। টমেটোগুলো অর্ধেকটা করে নিলে কি হয়, গ্রেট করে একটু সুবিধা হয়, তোমরা গোটাও করতে পারো। দেখো বন্ধুরা খুব অল্প সময়ে টমেটো থেকে জুসটা আমি বার করে নিলাম। আমরা অনেক সময় বাচ্চাদের তো খেতে দিই না বাইরেকার জিনিস, তা এইভাবে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বানানো যাবে চিপসগুলো। দেখো বন্ধুরা আমার সবটা গ্রেট করা হয়ে গেল। দেখো অনেকটাই জুস বেরিয়েছে। এটা আমি বড় ছাঁকনিতে একটু ছেঁকে নেব। দেখো এখানে পাত্র নিয়েছি আর একটা বড় ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনিটাই আমি ছেঁকে নেব, যেহেতু বিচিগুলো আছে একটু খোসা উঠে গেছে। এভাবে একটা চামচ দিয়ে আমি নাড়িয়ে নেব। দেখো বন্ধুরা বিচি আর খোসাটা পুরো আটকে গেছে ছাঁকনিটায়। এইভাবে জুসটা পুরো আমি ছেঁকে নিলাম। দেখো বন্ধুরা এবার এটা আমি ফেলে দেব। পুরো জুসটা আমি বের করে নিয়েছি। দেখো অনেকটাই কিন্তু জুস হয়েছে। এবার আমি এতে দেবো একটু হলুদ গুঁড়ো আর দেবো একটু লবণ। আর দেখো এখানে আমি 7-8টা মতো আমি গোলমরিচ আমি গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দেবো। দিয়ে এবার সবগুলো একসঙ্গে এভাবে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা সবগুলো আমি পাইল করে নিয়েছি। আর এইখানে আমি 1 বাটি মতো ময়দা নিয়েছি। এবার অল্প অল্প করে ময়দা দেব আর আমি ভালোভাবে মেখে নেব। এই জুসটা যতটা ময়দা লাগবে ততটাই আমি নেব, মনে হচ্ছে 1 বাটি লেগে যাবে। দেখো বন্ধুরা পুরো ময়দাটা কিন্তু লেগে গেল আমার। এইবার ভালোভাবে একটু মেখে নেব ময়দাটাকে আমি। দেখো পুরো ময়দাটা আমি কিন্তু মেখে নিয়েছি নরম করে। এইটা আমি এইবার
লেচি কেটে নেব। রুটির থেকে একটু মোটা মোটা করে লেচিগুলো কেটে নেব আমি। দিয়ে হাতে এইভাবে আমি গোল করে নেব। সবগুলোকে আমি গোল করে নেব। দেখো বন্ধুরা, লেচিগুলো আমি এইভাবে গোল করে নিলাম। দেখো এখানে একটা চাকতা নিয়েছি, একটু আমি তেল লাগিয়ে নেব গোটা চাকতাটায়। তেলটা সাদা তেল নিতে হবে। দিয়ে এইটা এবার একটু বেলে নেব রুটির মতো করে। এইভাবে বড় করে বেলে নিতে হবে, যাতে খুব মোটাও না থাকে, যাতে খুব পাতলাও যাতে না হয়। দেখো এইভাবে ঠিক আমি গোল করে নিলাম। দেখো ঠিক এই রকম থাকবে লেয়ারটা। দেখো খুব পাতলাও না খুব মোটাও না। দিয়ে এইখানে আমি একটা কাঁটা চামচ নিয়েছি, এই কাঁটা চামচটা দিয়ে এইভাবে আমি একটু দাগ দাগ করে নেব। মানে চিপসগুলো ভাজতে গিয়ে কী হবে, এইগুলো ফুলে যাবে। গোটা রুটিটাই আমি এইভাবে একটু দাগ করে নেব। দেখো পুরো এটা আমি কাঁটা চামচ দিয়ে দাগ দিয়ে নিলাম। দিয়ে এবার একটা ছুরি নিয়েছি, এই ছুরিটা দিয়ে আমি এগুলো কেটে আমি বাদ দিয়ে দেবো, গোল করে নেব। বাদ দিয়ে আমি রেখে দেবো সাইডে। এভাবে আমি চারিদিকটা সমান করে নেব, একটু সাইজ করে নেব। এবার এটা আমি এইভাবে কেটে নেব, এটা যাতে সমান হয়। এটা মোট আমি 3 পিস করব। দেখো 3 পিস করে নিলাম, এভাবে ঘুরিয়ে নিলাম। আমি এবার এইখান থেকে আমি চিপসগুলো এইভাবে কেটে নেব। দিয়ে আবারও আমি এইভাবে কেটে নেব। দেখো তাহলে পুরো একদম চিপসের আকারে হয়ে যাচ্ছে। আবার আমি এইভাবে কেটে নেব, আবার এইভাবে কেটে নেব। দেখো যেমন এটা আমরা বাজারে যে কিনতে পাই চিপসটা, ঠিক সেইভাবে তৈরি করে নিয়েছি আমি। আবারও কেটে নেব ওই চিপসগুলো। দেখো এগুলো আমার কাটা হয়ে গেল, আমি তুলে রেখে দেবো সাইডে। দেখো বন্ধুরা, একই প্রসেসে আমি চিপসগুলো কেটে নিলাম। আমার সবগুলো কাটা হয়ে গেল। দেখো বন্ধুরা, আমি চিপসগুলো একই সাইজে কেটে নিলাম। এবার উনানে কড়াইটা বসিয়ে আমি তেলটা গরম করে এবার চিপসগুলো ভেজে নেব। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার চিপসগুলো আমি দিয়ে দেবো। তেলটা কিন্তু খুব হিট করা হবে না, আমি একটা একটা করে দিয়ে দেবো।
কিন্তু যেটা জোড়া লাগানো আছে কিন্তু এটা ভাজতে ভাজতে ছেড়ে যাবে। অল্প আছে, চিপসগুলো ভাজতে হবে একটু। এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, 2 পিঠ ভালোভাবে একটু ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, এই চিপসগুলো ভাজা হয়ে গেল, আমি তেল থেকে তুলে নেব। কত সুন্দর আওয়াজ দেখো একদম। দেখো বাকি চিপসগুলো ভেজে নেব আমি। দেখো বন্ধুরা, চিপসগুলো কত সুন্দর ভাজা হয়ে গেল। বাড়িতে যে এত সুন্দর চিপস বানানো যায় টমেটোর সস দিয়ে, তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। দেখো বন্ধুরা, চিপসগুলো আমার সব ভাজা হয়ে গেল। দেখো বন্ধুরা, চিপসগুলো পুরো ভাজা হয়ে গেল। কত সুন্দর আওয়াজ দেখো, খটখটে একদম আওয়াজ হচ্ছে। এইবারটা আমি একটা মশলা মাখিয়ে নেব। দেখো এখানে নিয়েছি আমি আমচুর পাউডার, আর এখানে আছে লঙ্কা গুঁড়ো, এখানে নিয়েছি বিট লবণ, আর এখানে নিয়েছি কিছুটা চাট মশলা। এই বাটিটাই আমি সবগুলো নিয়ে নেব। আর সব শেষে নিব এখানে একটু ম্যাগি মশলা। দেখো সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব ম্যাগি মশলাটা দিয়ে। দেখো সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি চিপসগুলো দিয়ে দেব। বন্ধুরা, বাড়িতে যে এত সুন্দর চিপস বানানো যায় টমেটো দিয়ে, তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারো, খেতে অসাধারণ লাগবে। বন্ধুরা, তাহলে চিপসের রেসিপিটা আমার হয়ে গেল খুব সহজভাবেই টমেটো দিয়ে। তোমরা বাড়িতে একবার বানিয়ে নিতে পারো, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের কাছে মেলা করে শেয়ার করে দিও। আবার পরে রেসিপি নিয়ে আসবো তোমাদের কাছে। ভালো থাকো, সুস্থ থেকো, টাটা।